হবিগঞ্জের নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কের ১২ কিলোমিটার অংশ খানাখন্দে ভরপুর। আলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের? সংস্কারের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। অবশ্য সবশেষ ২০১৮ সালে এই নবীগঞ্জ রুদ্রগ্রাম সড়কের সংস্কার কাজ অর্থাৎ প্রায় ৯.৫ কোটি টাকা ব্যয়ে এই ১০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ হয়েছিল এবং এরপর আর কিন্তু গত বিগত দিন কিন্তু এরপর এই সড়ক দিয়ে যে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তাদের আর নজর পড়েনি। এই রাস্তাটি এমন অবস্থা হয়েছে এখন যে আসলে এই ১২ কিলোমিটার অংশ জুড়ে কিন্তু আসলে খানাখন্দে ভরপুর রয়েছে। আহ যদি আপনার আগে যে জায়গাতে আসতে সময় লাগতো ৫ মিনিট, সেই জায়গাতে এখন আসতে সময় লাগে প্রায় আধা ঘন্টারও বেশি। এবং ভোগান্তি যদি আমি একটু বলি আপনাদেরকে যে আহ এই সড়কে যেই এই সড়ক দিয়ে অন্ততপক্ষে ৪টি ইউনিয়নে প্রায় ১ লক্ষ মানুষ প্রতিদিন চলাচল করে, যেটি আসলে দিনাজপুর পরগনা থেকে শুরু করে একেবারে ৯ নং বাউশা ইউনিয়নের যারা মানুষ আছেন তারা কিন্তু নবীগঞ্জ এই সড়কটি দিয়ে চলাচল করেন। এবং এটি এটি কিন্তু আসলে ঢাকা সিলেট মহাসড়কের যে নবীগঞ্জ থেকে বাইপাস যে সড়কটি, একমাত্র সড়কটি হচ্ছে এটি। এছাড়া কিন্তু বাংলা বাজার নবীগঞ্জ সড়ক রয়েছে। এই সড়ক দিয়ে আসলে এই গুরুত্বপূর্ণ একটি সড়ক প্রায় দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে না এবং এর কারণে আসলে যদি বলি যে এই সড়ক দিয়ে যদি আহ রুগী নিয়ে যেতে হয় আসলে, আহ, বিশেষ করে অন্তঃসত্ত্বা রুগীদেরকে নিয়ে যেতে হলে কিন্তু আসলে চরম ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি আহ স্থানীয়রা যেটি বলছেন এবং এই সড়কে চলাচলকারী যানবাহন চালকরা যেটি বলছেন যে আহ প্রতিদিন তাদের এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন বা গাড়ি চালান তারা আসলে প্রতিদিনই গাড়ি মেরামত করতে হয়, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ঘটনাও কিন্তু ঘটে থাকে এই সড়ক দিয়ে প্রতিনিয়ত। তারা যেটি দাবি করছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করা হয়। আমি কথা বলেছিলাম নবীগঞ্জ এলজিডি উপজেলা প্রকৌশলীর সঙ্গে, তিনি আমাকে জানিয়েছেন যে ২০০০ গত আহ, যে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে এই সড়কের নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে, তবে সেটি ৫ আগস্টের পর আর আর কোনো আলোর মুখ দেখেনি। যদিও তারা বলছেন যে ৫ আগস্টের পর দেশের যেই অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থার কারণে কিন্তু আসলে এটি কিন্তু আসলে এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে তারা বলছেন আগামী জুনে এটির জন্য নতুন ভাবে প্রস্তাবনা পাঠানো হবে এবং জুনের পরপরই হয়তো প্রস্তাবনা পেলে তারা আসলে অনুমোদন পেলে তারা সেই কাজটি শুরু করবেন। তো এই ছিল অবশ্য আমার কাছে হবিগঞ্জের নবীগঞ্জের যে রুদ্রগ্রাম সড়কের সবশেষ অবস্থা। হামজা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।